আলোচ্য বিষয় হলো মানুষ সৃষ্টির রহস্য। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য কি? এই কথা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে জিন নামক এক জাতিকে প্রেরণ করেছিলেন। এই কথার দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুজ যারিয়াত 56 নম্বর সূরা 56 নম্বর আয়াতের 27 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করছি। ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করছেন জ্ঞান দ্বারা, বিবেক দ্বারা, আকিল দ্বারা, যাতে জিন এবং মানুষ এই জ্ঞান দিয়ে, এই বুদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। ইল্লা লিয়াবুদুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে কোরআনুল কারীম সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা, যখন ক্বালা রব্বুকা, যখন তোমার রব বলল, রব্বুকা লিল মালাইকা, যখন তোমার রব মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, হে ফেরেশতারা, মালাইকাতি ইন্নী নিশ্চয় জাঈলুন ফিল আরদি খলিফা। ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। তোমার রব যখন ফেরেশতা মণ্ডলীদেরকে ডাক দিয়ে বলল, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলল, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ক্বালু, তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা। আপনি পৃথিবীর বুকে আবার কোন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন? পৃথিবীর বুকে কিসের প্রতিনিধি সৃষ্টি করতে চান? কিসের খলিফা সৃষ্টি করতে চান? এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়ার বুকে মারামারি করবে, যারা দুনিয়ার বুকে দাঙ্গামা, রক্তপাত, মানুষ মানুষকে হত্যা করবে, যারা একজন আরেকজনকে হত্যা করবে, এরকম জাতি সৃষ্টি করেন না। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা এরা বুঝতে পারেনি মানুষ কি, মানুষ কিরকম হবে। কারণ ফেরেশতারা এই কথা কেন বলল যে আপনি পৃথিবীর বুকে এদেরকে সৃষ্টি করেন না, এরা পৃথিবীর বুকে আসবে এবং মারামারি করবে, রক্তপাত ঘটাবে। ফেরেশতাদের একটা অভিজ্ঞতা ছিল। এখানে প্রশ্ন আসতে পারে, কেমন করে বুঝলো ফেরেশতারা দুনিয়ার বুকে মানুষ এসে মারামারি করবে, রক্তপাত করবে? এই কথার জবাব কয়েকটি হতে পারে। 1 নম্বর জবাব, পৃথিবীর বুকে যেহেতু জিন জাতি মানুষ জাতির আগে বসবাস করছে, পৃথিবীর বুকে যখন মানুষ জাতির আগে জিন জাতি বসবাস করছে, ওই জিন জাতি ওরা আল্লাহর অবাধ্য ছিল, ওরা আল্লাহর ইবাদত ঠিকভাবে করে নাই, ওরা ইনসাফ ভিত্তিক বিচার করে নাই, ওরা মানুষের উপর, ওরা ওদের সম্প্রদায়ের উপর জুলুম করেছে, একজন আরেকজনের উপর অন্যায় করেছে, একজন
মানুষেরা খলিফারা এরা ওরকম রক্তপাত ঘটাইতে পারে, তাই আল্লাহকে ওরা নিষেধ করলো মানুষ জাতিকে খলিফাকে সৃষ্টি করার দরকার নাই। ফেরেশতারা আরেকটা যুক্তি তুলে ধরল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইফসিদু ওয়া ইয়াসফিকু দিমাম ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, আমরা বুঝতে পারছি কেন আপনি দুনিয়ার বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চান। ওই দুনিয়ার বুকে প্রতিনিধি সৃষ্টি করার দরকার নাই, খলিফা সৃষ্টি করার দরকার নাই। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আমরা যেভাবে আপনার ইবাদত করি, অনুসাব্বিহু অনুকদ্দিসু লাক, যেভাবে আমরা আপনার প্রশংসা করি, যেভাবে আমরা ফেরেশতা মণ্ডলী আপনার ইবাদত করি, আপনার তাসবিহ পাঠ করি, ওইভাবে আমরাই সব কিছু আপনার করব, প্রশংসা করব, গুণকীর্তন করব, আপনার গুণগান গাবো, আপনার শুকরিয়া আদায় করব, তাসবিহ তাহলিল করব। অতএব মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। ফেরেশতারা মনে করছে আল্লাহ খালি শুধুমাত্র ওই প্রশংসা করার জন্য, তাসবিহ করার জন্য মানুষ সৃষ্টি করতে পারে। এজন্য ফেরেশতা বলতেছেন আমরাই তো আছি, কি দরকার আছে মানুষ সৃষ্টি করার? কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সিদ্ধান্ত করেছেন জমিনে প্রতিনিধি সৃষ্টি করবেন, জমিনে মানুষ সৃষ্টি করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি তৈরি করলেন, মূর্তি বানাবেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ গঠন করার জন্য, মূর্তি তৈরি করার জন্য সারা পৃথিবীর বুক থেকে এক মুষ্টি মাটি নিয়েছে। তিরমিজির হাদিস, রাসূল বলেন সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন। এই মাটি আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিলেন। এক নম্বরে জিবরাইল, জিবরাইল মাটি আনার জন্য গেল, কিন্তু জিবরাইল ফেরেশতা মাটি আনে নাই। এরপরে মিকাইল, এরপরে ইসরাফিল, তারা ব্যর্থ হয়ে গেল। এরপরে হযরতে মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা এই দায়িত্ব নিয়ে মাটি আনলো। আদমের যখন মাটি নিয়ে আসলো, মাটিটি এমন অবস্থায় ছিল সারা পৃথিবী থেকে, সারা জমিন থেকে মাটি নেওয়া হয়েছে। এজন্য বনি আদমের যত সন্তান দেখবেন, আফ্রিকার মানুষ যদি দেখেন তাহলে তারা কালো কুটকুটে একেবারে। আবার যদি মিশরের মানুষের দিকে তাকান তারা সুন্দর, আবার যদি চায়নার মানুষের দিকে দেখেন ভিন্ন। এক এক দেশের মানুষ এক এক রকম, এক এক জগতের মানুষ এক এক, আপনার দেশের মানুষ